আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রু আইজ। 1941 সাল এবং 2025 সালের ক্যালেন্ডারে হুবহু মিল পাওয়া যাচ্ছে। সম্পূর্ণ আইডেন্টিক্যাল ক্যালেন্ডার্স। একদম 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত প্রত্যেকটি বারের হুবহু মিল। খুবই ইন্টারেস্টিংলি অনেকটা দেজা ভুয়ের মতো এফেক্ট, আর এই ব্যাপারটাই এক ভয়ানক ইঙ্গিত দিচ্ছে কামিং টাইমের। এই দুই ক্যালেন্ডারের বিষয়টি রীতিমতো ভাইরাল হয়েছিল। শুধু যে ক্যালেন্ডারের ডেটেই মিল আছে তা না, বরং যে ইভেন্টগুলো ঘটেছিল এই 2 বছরে তাতেও ছিল হুবহু মিল, আর যে কারণে অনেকেই এই বিষয়টি নিয়ে আলোচনা করেছিলেন। এখন আমরা আছি 2026-এ, তাহলে কি 2026 সালের সাথে 1942 সালের মিল হবে? সেরকমই একটা ধাঁচ লক্ষ্য করা যাচ্ছে। 1942-এর ওই বছরটা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটি বছর। 1942 সালের 8ই নভেম্বর যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য মানে আমেরিকা ও ব্রিটেন একসাথে অভিযান চালায় মরক্কো এবং আলজেরিয়াতে, যেটার নাম ছিল অপারেশন টর্চ। মিত্র শক্তির সাথে চলছিল অক্ষ শক্তির যুদ্ধ। কয়েকটি যে ঘটনা ইউরোপীয় কনফ্লিক্টকে গ্লোবাল একটি কনফ্লিক্টে পরিণত করেছিল, তার মধ্যে একটি ছিল 1941 সালের অপারেশন বারবারোসা, যেটি 22 জুন সংগঠিত করা হয়েছিল। ঠিক তেমনিভাবেই দেখা যায় 2025-এর আমেরিকার ইরানের উপর চালানো অপারেশন মিডনাইট হ্যামারের কারণে মিডল ইস্টের কনফ্লিক্ট এক অন্য মাত্রা পেয়েছে। এমনকি গ্লোবাল একটি যুদ্ধের সমীকরণও তৈরি হয়েছে এর কারণে। যেভাবে হিটলার আকস্মিকভাবে সোভিয়েত ইউনিয়নের উপর সামরিক অভিযান চালিয়েছিল, তেমনি তার মতোই আরেক বর্ণবিদ্বেষী ট্রাম্প ও ইরানের উপর আকস্মিক অভিযান চালায়। এই দুই অভিযানেই প্রথমবারের জন্যে নতুন এবং বিধ্বংসী প্রযুক্তির ব্যবহার করা হয়েছিল। এইভাবে দেখলে আরও অনেক মিল পাওয়া যায়। অপারেশন রাইজিং লায়ন এবং অপারেশন মিডনাইট হ্যামার নিয়ে বলেছি অলরেডি, কিভাবে বাইবেলের অনুকরণে আক্রমণ হানা হচ্ছে বলেছি। এখন নেক্সট হলো জাজমেন্ট, নেক্সট বড় অপারেশন যেটা ট্রাম্প শুরু করতে পারে এই বছরের শেষের দিকে। সেটার তারা নাম দিতে পারে অপারেশন জাজমেন্ট বা এইরকম কিছু, যে হামলায় ট্রাম্প পরমাণু বোমা ইউজ করতে পারে, যেটারও একটা ইঙ্গিত আসছে, এবং এটা ট্রিগার করতে পারে একটা গ্লোবাল কনফ্লিক্ট। যে অপারেশন টর্চের কথা বললাম, সেই অপারেশনের নেতৃত্ব দিয়েছিল আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট ডোয়াইট ডি আইজেনহাওয়ার। এই ভিডিওতে যার কথা বলেছিলাম, আমেরিকার গভর্নমেন্টের সাথে এলিয়েনদের, মোর স্পেসিফিক্যালি রেপটিলিয়ানদের সাথে যে চুক্তি হয়েছিল, সেই চুক্তিও করেছিল এই আইজেনহাওয়ারই। আর যদি দেখেন, ট্রাম্পের সাথেও এলিয়েনদের একটা সম্পর্কের কথাও হাইলাইট করা হচ্ছে। এলিয়েনদের সাথে ট্রাম্পের গোপন মিটিং হয়, এই রকম জিনিসগুলো হাইলাইট করা হচ্ছে। তবে আসলে বিষয়টা কি সেটা এই ভিডিওতে দেখিয়েছিলাম। তাহলে এক্ষেত্রে আইজেনহাওয়ারের সাথে ট্রাম্পের একটা মিল আছে, আর এই কারণেই 2026-এর শেষের দিকেই ট্রাম্পের হাতেই ইরানের উপর অপারেশন শুরু হতে পারে। এমনকি 1942 সালের যে ডেটটার কথা বললাম, যে ডেটে অপারেশন টর্চ শুরু করা হয়েছিল, সেই ডেটের সাথে মিলিয়ে আক্রমণ হানা হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। ট্রাম্প যদি পরমাণু বোমা ফেলে, তাহলে গ্লোবাল পরিস্থিতি আর মোটেও স্বাভাবিক থাকবে না। ইঙ্গিত অনুযায়ী ইরান তখন পাল্টা আক্রমণে যাবে এবং আরবের ইউএইর কিছু অংশে আক্রমণ ও কবজা করতে পারে। অলরেডি বলেছি, পাকিস্তান আরবের সাথে একটি চুক্তি করেছে। আরবের উপর আক্রমণ মানে পাকিস্তান নিজের উপর আক্রমণ ভাববে, আর পাকিস্তানের উপর আক্রমণ মানে আরব নিজের উপর আক্রমণ ভাববে। এই কারণে পাকিস্তান তখন ইনভলভ হবে এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিতে পারে, যেটা ইন্ডিয়াকেও টানবে এই যুদ্ধে। এইভাবে চেন রিয়াকশনের মতো করে এসক্যালেট হতে পারে কনফ্লিক্টগুলো। গ্লোবাল কনফ্লিক্ট তৈরি করার জন্যেই তারা আগে থেকে বিভিন্ন চুক্তি, ন্যারেটিভগুলো তৈরি করে রেখেছে। সময় মতো সেগুলোকে ইউজ করবে। এটাকে কোনো ভবিষ্যৎবাণী মনে করবেন না, বরং কিছু ডটস কানেক্ট করার মাধ্যমে পাওয়া ইঙ্গিত। তবে এই ইঙ্গিতগুলো খুব জোরালো এইবার। About 10 days after 9/11, I went through the Pentagon and I saw Secretary Rumsfeld and Deputy Secretary Wolfowitz. I went downstairs just to say hello to some of the people on the Joint Staff who used to work for me, and one of the generals called me in. He said, "Sir, you got to come in and talk to me a second." I said, "Well, you're too busy." He said, No. He says, "We've made the decision. We're going to war with Iraq." This was on or about the 20th of September. I said, "We're going to war with Iraq. Why?" He said, "I don't know." He said, "I guess they don't know what else to do."
So I said, well, did they find some information connecting Saddam to Al Qaeda? He said, no. He says, there's nothing new that way. They've just made the decision to go to war with Iraq. He said, I guess it's like we don't know what to do about terrorists, but we got a good military and we can take down governments. And he said, I guess if the only tool you have is a hammer, every problem has to look like a nail. So I came back to see him a few weeks later, and by that time we were bombing in Afghanistan. I said, are we still going to war with Iraq? And he said, oh, it's worse than that. He said, he reached over on his desk, he picked up a piece of paper, he said, I just got this down from upstairs, meaning the Secretary of Defense's office today, and he said, this is a memo that describes how we're going to take out 7 countries in 5 years, starting with Iraq and then Syria, Lebanon, Libya, Somalia, Sudan, and finishing off Iran. You guys know what this represents? Tell us, sir. I don't know, maybe it's the calm before the storm. What's the storm? Could be the calm before the storm. What storm is We have the world's great military people in this room, I will tell you that. And we'll have a great evening. Thank you all for coming. What storm, Mr. President? You'll find out.